খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার একদিন জুমার দিনে মসজিদে নববী শরীফের মিম্বারে দাঁড়িয়ে হযরত ওমর জনসাধারণদেরকে লক্ষ্য করে বক্তব্য দিতে লাগেন, ইসলামের নসিহত দিতে লাগেন। ওই মজলিসে প্রধানমন্ত্রী ছিল, ওই মজলিসে বিভিন্ন জেলা শাসক, প্রাদেশিক শাসক, গভর্নর, বিভিন্ন পদের কর্মচারীরা, উচ্চ স্তরের পদের কর্মচারীরা মসজিদে নববী শরীফে সেদিনে ভরপুর ছিল। আল্লাহ নবীর ইসলাম জাহানের দ্বিতীয়তম খলিফা হযরত ওমর যখন নসিহত করতে করতে এক পর্যায়ে বলতে লাগলেন, দেশের জনগণেরা, আমি যে সমস্ত খলিফা, যে সমস্ত নেতা মন্ত্রী কর্মচারী বিভিন্ন কাজে আমি নিয়োজিত করেছি, এরা যেন যদি কোনোদিন কোরআন হাদিসের বাইরে জীবনযাপন করায়, যদি অবিচার করে, জনসাধারণের মাল কেড়ে খায়, জনসাধারণের হক যদি মেরে খায়, রেশনের মাল যদি মেরে খায়, আমি ওমর ফারুক আমার কানে তোমরা তুলবে। উপযুক্ত প্রমাণ যদি আনতে পারো, আমি ওমর কোরআন এবং হাদিসের থিওরি দিয়ে আমার এই জেলা শাসক হোক না সে মুখ্যমন্ত্রী, হোক না প্রধানমন্ত্রী, যে স্তরের মানুষ হোক না কেন, আমি ওমর ফারুক কোরআন আর হাদিসের থিওরি দিয়ে তার বিচার করব। এটাই তো নেতা। মুসলমান অবাক হয়ে যাবেন। এক পর্যায়ে যখন হযরত ওমর ফারুক এই বক্তব্যটা দিয়ে দিলেন, এমন সময় উপস্থিত জনগণের ভিতরে একজন গ্রাম্য ব্যক্তি, গরিব মানুষ দাঁড়িয়ে গেল। গরিব মানুষ দাঁড়িয়ে গিয়ে বললেন, ও হযরত ওমর ফারুক, আপনার কথা রাখেন, মুখে ভাষণ দেবেন, কাজে করবেন না, এটা আমি মানি না। কোন ওমরের সামনে বলছে? যে ওমরের সামনে আল্লাহ রাসূল বলেন ফারুক ন্যায় অন্যায় পৃথককারিণী ব্যক্তি। এক ইহুদি নবীর কাছে বিচার নিয়ে গিয়েছে এক মুসলমানের বিরুদ্ধে। আল্লাহ রাসূল আমার বিচারটা শরিয়াতের দৃষ্টান্ত অনুযায়ী ইহুদিকে দিয়েছিল। সেই ইহুদির বিচার যখন ইহুদির পক্ষে হয়েছে, মুসলমান আল্লাহর নবীর বিচার পছন্দ না করে ওমরের বাড়ি গেল। একটু সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তানার কাছে দ্বিতীয়বার বিচার পেতেছিল, ঘরের থেকে তলোয়ার এনে তার গর্দান জুদা করে বলেছিল, আল্লাহর জমিনে যে মুস্তাফা জানের রহমতের বিচার যার পছন্দ হয় না, আমি ওমর মনে করি আল্লাহর রাজত্বে বসে থাকার অধিকার তার নাই। বলুন সুবহানাল্লাহ। সেই ওমর, যে ওমর ফারুক রাস্তা দিয়ে একদিন গেলে 40 দিন শয়তান যেত না, সেই ওমর ফারুকের সামনে বলছে, মুখে ভাষণ দিলে হবে না, কাজে দেখাতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক ধমক দিলে বসে লাই বসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পুত্র সন্তান ছিল, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর। ইনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, আমার পিতা খলিফাতুল মুসলিমিন ওমর রে, আপনি কেন ওই ব্যক্তিটাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন? ওর কলিজায় হয়তো আপনার বিরুদ্ধে আরো বক্তব্য থাকতে পারে। আজ আপনার ক্ষমতা বলে আপনি ওকে বসিয়ে দিলেন। আজ যদি আপনার ক্ষমতা যদি প্রয়োগ হয়ে যায়, আপনি নবীর সাহাবী, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে কোন মুখ দেখাবেন? বলুন সুবহানাল্লাহ। বাপ ছেলেকে বলছে, এরাই তো নেতা, এরাই তো দেশের মন্ত্রী ছিল। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহ পাক ইসলামের স্পিরিট, ইসলামের দ্রুত আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বলল, ঠিক আছে, ক্ষমতা দেওয়া, দাঁড়াও, বলো কি বলতে চাও, তোমার মনের কি বক্তব্য? ওই বক্তব্যটা এবারে বলতে লাগলেন, ও খলিফাতুল মুসলিমিন, গত সপ্তাহে রাজ্য কোষাগার থেকে আপনি গোটা মক্কা মদিনার জমিনে প্রত্যেকটা নাগরিকের একটা করে জামা আপনি বরাদ্দ করে দিয়েছেন। ওই একটা জামা আমরা সবাই পেয়েছি। আপনি এমন জামা দিয়েছেন, ওই জামায় সম্পূর্ণ আমাদের জুব্বা হয় নাই। কিন্তু আপনি প্রধানমন্ত্রী বলেন, আজকের জুমার দিনে আপনি বক্তব্য দেন, আর আপনার গায়ে যে জুব্বাটা আমরা দেখি, এই জুব্বাটা কেন আপনার পা পর্যন্ত হয়েছে? এর জবাব আজ দেওয়া লাগবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আপনি দিয়েছেন আমাদের পাঞ্জাবি হয় না, আর আপনি বড় পাপন্দ পাঞ্জাবি পরে টাকাটা পেয়েছেন কোথায়? নরেন্দ্র মোদীর সামনে এরকম বলার ক্ষমতা কারো আছে? এই বেটার সামনে দেশ বিক্রি করে ফেলতেছে, কখন এনআরসির নাম চালিয়ে দিয়ে বিমানবন্দরে বিক্রি হচ্ছে, এটা সেটা সব বেঁচে খাই করে ফেলতেছে। ইসলাম কি শিক্ষা দিয়েছে? ইসলাম তো ওই ইসলাম যে ইসলাম দুনিয়ার জমিনে, তো ওই ইসলাম মসজিদে আপনি যাবেন, যদি প্রধানমন্ত্রী দাঁড়ায় আর প্রধানমন্ত্রীর পাশে যদি একটা ভিখারি, একটা ঠেলাওয়ালা, একটা মুচি, একটা চামার, একটা ভিখারি যদি হয়, সে যদি গরিব হয়, খোদার ঘরে নামাজ পড়তে গেলে একই পাশে দাঁড়াতে হবে। বলো সুবহানাল্লাহ। ইসলাম তো পৃথিবীর বুকে স্বাধীনতা দিয়েছে, ইসলাম তো অধিকার দিয়েছে, ইসলাম তো পাওনা গুন্ডা বুঝিয়ে দেওয়া, বুঝিয়ে নেওয়াই তো শিখিয়েছে ইসলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে যখন প্রশ্ন করা হচ্ছে, ওই সময় হযরত ওমর ফারুক ওই ব্যক্তিটার প্রশ্নেতে চুপ হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের পুত্র, তিনি এবারে বলতে লাগলেন, ও গ্রাম্য আরবের ব্যক্তি রে, আমার আপনার যে প্রশ্ন করেছেন ওই প্রশ্নের উত্তর আমি সঠিক আপনাকে দেব, তবে ওই প্রশ্ন করার আগে আপনাকে আমি একটা প্রশ্ন করি। আপনি তো গত জুমাতে মসজিদে নবাবী শরীফে আপনি কি নামাজ পড়তে এসেছিলেন? ওই ব্যক্তিটা বলেছিল, হ্যাঁ আমি গত জুমাতে মসজিদে নবাবী শরীফে হযরত ওমরের পিছনে ইমামতিতে নামাজ আদায় করেছি। উনি জিজ্ঞাসা করলেন, ওই দিন আমার আব্বা পাকের, আমার আব্বার গায়ে কি ছিল? ওই সময় ব্যক্তিটা বললেন, ও হযরত ওমরের ছেলে রে, অমুক দিনে গত জুমায় আপনার আব্বা যান যে জুব্বাটা পরে জুমার নামাজ পড়িয়েছিল, ওই জুম্মাটায়, ওই দিনে ওই জুব্বাটায় 18টা থেকে 22টা সেলাইয়ের তালি ছিল। সুবহানাল্লাহ। কটা তালি? 18টা থেকে 22টা। কার গায়ে? প্রেসিডেন্টের গায়ে। এখন বলবো এখন কি হচ্ছে? এখন বললেই তো এবার জ্বালা। এটাই ওষুধ, এটাই স্প্রে, এটাই হিলডন। দেশের যিনি প্রেসিডেন্ট, তার গায়ের জুব্বা, তার গায়ের জুব্বা 18টা থেকে 22টা সেলাই রয়েছে, চিন্তা করেছেন? আর একদিন পা পর্যন্ত নতুন জামা পরেছে বলে জনগণ কৈফিয়ত নিয়েছে, টাকা পেয়েছো কোথায়? ইসলাম কি ভাবেন আর আমরা কি, আর আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছে? নবী উম্মতেরা, ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ও আমার ভাই রে, আপনি আমার আব্বাকে যে প্রশ্ন করলেন, আমি ওমরের ছেলে মনে করি আমার আব্বাকে আমার আল্লাহ পাকের প্রশ্নের হাত থেকে আপনি বাঁচিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি বলছেন আমার আব্বা গত জুমাতে তালি দেওয়া জুব্বা পরেছিল, এখনো বলুন আপনার মনে কি আমার আব্বাকে নিয়ে কোনো আশা আছে? ওই ব্যক্তিটা বলতে লাগলেন, আপনার আব্বা যে আমাকে একটা নূতন কাপড়ের পিস দিয়েছিল, আমি মনে করেছিলাম এটা আপনার আব্বাকে আমি দিয়ে দেবো, হাদিয়া স্বরূপ দিয়ে দেবো, এটাই মনে আমার বড় আশা ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতে লাগলেন, ও নবীর উম্মত, ও মুসলমান জাহানের খলিফার আন্ডারে থাকা আরবের মানুষেরে, আপনি শুনে নেন, আপনার কলিজায় যদি আমার আব্বার প্রতি এত দরদ দয়া মায়া থাকে, তাহলে তোমার সেই বাপ আমাকে জন্ম দিয়েছে, আমার বাপের উপরে তোমার দরদ রয়েছে। ব্যক্তিটা বলল, অবশ্যই আছে। উনি বলতে লাগলেন, আল্লাহর বান্দা, তুমি শুনে নাও, তুমি মনে করো তোমার আব্বা জনসাধারণের টাকা মেরে জামা তৈরি করেছে, তুমি মনে করছো আমার আব্বা রেশনের টাকা মেরে জামা তৈরি করেছে, তুমি কি মনে করেছো গনিমতের মাল মেরে আমার আব্বার টাকা গায়ের জুব্বা করেছে? না না না, আমার আব্বা যেমন প্রতিটা ব্যক্তিকে একটা করে কাপড়ের পিস দিয়েছিল, আমার আব্বাও ঠিক একটা পেয়েছিল, তার সন্তান হিসাবে আমিও একটা পেয়েছিলাম। তোমার কলিজা যেমন দরদ হয়েছে, তোমার ওই জামাটা আমার আব্বাকে দিয়ে দেবে, একই রকম তোমার থেকে কোটি গুণ বেশি দরদ আমার কলিজায় জেগেছে। তাই আমার ভাগের কাপড়টা আর আমার আব্বার ভাগের কাপড়টা, দুটো কাপড় অ্যাড করে আমার আব্বার গায়ের জুব্বা বানিয়ে দিলাম। আরো জোরে হবে না? মনে করেছি কি ঝাড়া মাল?
এই ইসলাম ঝাড়াঝুড়ি পছন্দ করে, ইসলাম না করলেও আমরা করি, ইসলাম না করলেও আমরা করি। এই তো সেই উমার। আল্লাহ নবী বললেন আমার সাহাবায়ে কেরামদের যে ইত্তেবা করবে, অনুসরণ করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম ওই ব্যক্তিটা হেদায়েত আর জান্নাতের পথ পেয়ে যাবে। আল্লাহ নবী বললেন তোমরা যদি নরম সমাজের, ও মুসলমানেরা, আপনি যদি নরম স্বভাবের মানুষ হতে চান হযরত আবু বকরকে ফলো করুন। আপনি যদি অন্যায়ের প্রতিবাদ করণেওয়ালা ব্যক্তি হতে চান হযরত উমরকে ফলো করুন। আপনি যদি দানশীলতা হতে চান হযরত উসমান গনিকে ফলো করুন। আপনি যদি ইসলামের বীরে মুজাহিদ হতে চান হযরত আলীকে ফলো করুন। আল্লাহ নবী বললেন আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার সমতুল্য। সুতরাং যে আমার উম্মত আমার সাহাবায়ে কেরামদের জীবন আদর্শটাকে ফলো করবে, আমি রাসূলুল্লাহ জানালাম ওই ব্যক্তিটা সঠিক পথ পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ আলোচনা বিভিন্ন দিক দিয়ে করেছে, তাহলে খোদার ভয় এনারাও করেছে, খোদার ভয় এনারাও করেছে। একটা পাঞ্জাবি নেবে, হযরত উমর ফারুক বসে আছেন, ওনার বাড়িতে কিছু ব্যক্তি এসেছেন, ওনার কিছু আত্মীয় স্বজন, ভালো করে ভাইটাল পয়েন্ট বলছি, কিছু ব্যক্তি এসেছেন কিছু কাজ নেবে, নিজের লোক মনে করেছে গেলেই চাকরি একদম সরাত করে হয়ে যাবে। এই চাকরির আশা হযরত উমরের বাড়িতে আসছে। আজকে যেমন চাকরি কোটি কোটি টাকা বিক্রি হচ্ছে, পকেটের লোক যারা তারা পাচ্ছে, যেরকম পেয়েছে ওইরকম ফেঁসেও গেছে। সামান্য পরীক্ষা দিয়েছি প্রাইমারি লেভেলের, বলে 12 লাগবে, 12। আমি বলি ভাই আমার 12 লাখ টাকা আমি এক জায়গায় দোকান করে বিজনেস করে খাবো, দরকার নেই। হযরত উমর ফারুকের বাড়িতে গিয়েছেন চাকরি নেবে আশায়, পকেটের লোক বাড়ির লোক গেছে, দেখে লণ্ঠন জ্বালিয়ে উনি রাজ কর্মচারী কাজ লিখছে, যেই এনারা গিয়েছে সঙ্গে সঙ্গে লাইট অফ করতেছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরা বলছে কিন্তু খবর খারাপ, এরা আমরা কুটুম্ব লোক আর বাড়ি আসলে দেখে লাইট অফ করতেছে তো সুর খারাপ। ওরা ওদের জ্ঞানেই ভাবতেছে আরে আপনাদের বাড়ি যদি আপনাদের কুটুম আসে আর যদি অন্য গেট দিয়ে যদি পালান, কুটুম কি ভালো মানসিকতা নেবে না খারাপ নেবে? হযরত উমর কুটুমদেরকে দেখে লাইট অফ করে দিয়েছে। এবার এরা ব্যাগ লেছে, বলে জ্ঞান লে, চাকরি দেওয়া তো দূরের কথা, যে লোক লম্পন নিভিয়ে দেয় সেই ব্যক্তি চাকরি দেবে। এরা তো গাড়ি এসে নালে ঠেল ব্যাগে তো, এরা যে ব্যাগে হেঁটেছে হযরত উমর বলছে ও বাবাজিরা কি হয়েছে, পিছু হাঁটছে কেন, শোনো। বলে হয়ে গেছে। বলে কি হয়ে গেছে? শুনলাম না বুঝলাম না, হয়ে গেছে। হ্যাঁ কি হয়েছে বলবে তো? বলি বলবো কি, একটু চাকরির আশা এসেছিলাম, তারিখ থেকে বলছি, গাঁজাখড়ি গল্প বলিনি, বানিয়ে কিছু বলেনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, এরা বলতে লাগলেন এসেছিলাম চাকরির আশা, হয়ে গেল আলাদা। বলে ফিরে যাচ্ছ কেন? দরকারের কথা তো এখনো শোনা হলো না। বলে ফিরবো না কেন, আপনার বাড়ি এসেছি, আপনি আমাদের দেখে আলো নিভিয়ে দিলেন, আর যে লোক আলো নিভিয়ে দেয় ওই লোক কি কারো চাকরি দেবে? হযরত ওমর ফারুক বলতে লাগলেন ও নবীর উম্মতেরা, ভুল আমার বুঝবেন না। আপনারা যখন আমার বাড়িতে এসেছিলেন আপনারা দেখেছিলাম একটা কাজ করছিলাম। বলে হ্যাঁ। আপনি জানো কি লেখালেখি কাজ করছিলেন? বলছে আপনারা কি জানেন ওই কাজটা কোথাকার কাজ? ওরা বললো আমরা তো জানি না। হযরত ওমর বলতে লাগলেন এ নবীর উম্মতেরা, আমি ওমর ওই সময় দেশের জনগণের উন্নতির জন্য একটা আমি চিঠি লিখছিলাম, আর ওই চিঠিটা যে আলো জ্বালিয়ে লিখছিলাম ওই আলোর তেলটা জ্বলে সরকারের ফান্ডের টাকা। জোরে বলবেন না। তোমরা আমার পার্সোনাল লোক, তোমরা আমার অতিথি, তোমরা আমার আত্মীয় স্বজন, আর আমি আমার আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলবো সরকারের টাকার আলো জ্বালিয়ে
এর জন্য হাসরের মাঠে আল্লাহর দরবারে কি মুখ দেখাবো? বুঝছেন? এর জন্য কি মুখ দেখাবো? তাই তোমরা পার্সোনাল লোক, এখন পার্সোনাল আলো জ্বালাও। বলুন সুবহানাল্লাহ। পার্সোনাল আলো আমার টাকায়, মাইনের টাকায় তেল কেনা আছে, ওই টাকা জ্বালিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। এই উমার, ওই উমার যে উমারের সাথে আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম 10 জন সার্টিফিকেট, 10 জন সাহাবীকে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। ওই 10 জনের ভিতরে হযরত ওমর একজন। আল্লাহ নবীর জবান থেকে যেদিনে হযরতে ওমর সার্টিফিকেট পেলেন, ওমর তুমি জান্নাতি, ওই সময় হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন ধরে কত রাত কতদিন কষ্ট করে নামাজ পেয়েছি, ইসলাম পেয়েছি, ইসলামটাকে জীবিত রাখার জন্য নিজের জমি জায়গা, ভিটে মাটি, ঘর বাড়ি, জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করে এসেছি, কত কষ্ট করেছি হুজুর। আজ যতক্ষণ আপনি জান্নাতের সার্টিফিকেট দিলেন, আজকে থেকে আমি একটু জিরিয়ে রেস্ট নেব, মানে কি নামাজ কালাম পড়বো না, আল্লাহ তারপরও জান্নাত দেবে? আল্লাহ নবী বলেন, ওমর এটা জানবে, আল্লাহ যেটা বলে আল্লাহর কথা রোধ হয় না। আল্লাহ বলেছেন জান্নাতি, তো তুমি জান্নাতি, বলো সুবহানাল্লাহ। বলে হুজুর আমি নামাজ না পড়লো, আমি যদি একটু রেস্ট নেই কদিন, তবু আল্লাহ দেবে। আসরের রক্ত হয়ে গেল মদিনার মসজিদে হযরত বেলাল হাবাসী হুজুর আমার যখন আজান দিতে লাগলেন, আল্লাহ নবী আমার ওই সময় নামাজের আগে, ইকামতের আগে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বলে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আজকের গোটা মদিনার মসজিদের মেন গেটের দরজা আর জানালা লাগিয়ে দেবে। নবী পাকের আদেশ অনুযায়ী মদিনার মসজিদে নববী শরীফের মেন গেটে দরজা লাগিয়ে দিল। নামাজের সময় হয়ে গেল। হযরত ওমর যখন আল্লাহ নবীর নামে যখন হযরতে বেলাল হাবশী ইকামত দিতে লাগলেন, আল্লাহ নবীর মধুমাখা নাম যখন আল্লাহ নবীর সাহাবী ওমরের কানেতে পৌঁছে গেল, হযরত ওমর আর থাকতে পারল না। নবীর মহব্বতে, নবীর ইশকে হযরত ওমর দৌড়ে 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 মদিনার মসজিদে নববী শরীফে চলে আসলেন। এসে দেখে মেন গেটে দরওয়াজা লাগানো। কি করবে? নবীর নাম শুনেছে, আল্লাহ নবীর মহব্বতে থাকতে পারলেন না। কলিজার ভিতরে নবীর মহব্বত, আল্লাহর মহব্বত, নামাজের মহব্বত, একেবারে তিনটে মহব্বত এক জায়গায় কাজ করে ফানাফিল্লা হয়ে গেলেন। কি করলেন? ইমানি ধাক্কা দরজা ঠেলিয়ে দিয়ে মসজিদে নববী শরীফে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ইমামতিতে আসরে নামাজ আদা করলেন। আল্লাহ নবী সালাম ফিরিয়ে সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে দেখলেন, হযরত ওমর নামাজের কাতারে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। কোন ওমর? যে ওমর সার্টিফিকেট পাওয়ার পরে বলেছিল কদিন জিরাবো, সেই ওমর কাতারে হাজির। আল্লাহ নবী আমার বললেন, ওমর কিছুক্ষণ আগে তো তুমি বললে বাবা একটু রেস্ট নিয়ে নেবে, এখন মদিনার মসজিদে নববী শরীফে নামাজের কাতারে কি কারণে তুমি হাজির হলে? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম যখন শুনতে পেয়েছি ইকামতে, আমি ওমর আর থাকতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের গ্রামের মসজিদে ইমান চাচা, করিম চাচা, আব্দুল চাচা, জব্বার চাচা, সাত্তার চাচা নবীর নাম পড়ে পড়ে বুড়ো হয়ে গেছে, এখনো মসজিদে মুসল্লি বাড়ে না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের কতবার ধ্বনি হয়েছে, কত নবীর নাম শুনেছে, কতবার মসজিদে মুসল্লি বাড়তেছে। আল্লাহ নবী বলেন, উমার তুমি যে প্রথমের সময় এসেছিলে যখন, এবার একটু মদিনার মসজিদের ওই দরওয়াজাটা একটু সরাও দিন দেখি। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে এই রকম করে ঠেলেছে, তো ওই রকম করে ধরেছে, ওঠে না। বলুন সুবহানাল্লাহ। এইবার তখন দুই হাত ধরে টানতেছে, ওঠে না। শরীরের সারা শক্তি দিয়েই তুলতেছে, ওঠে না।
আল্লাহ নবী বলছে কি ব্যাপার ওমর উঠছে না কেন? বলে হুজুর আমি তো এরকমই করে ধরেছিলাম, আমি তো এরকমই করেছিলাম। আল্লাহ নবী বললেন ওমর এই জন্য তো আল্লাহ আগে থেকে তোমাকে আমি নবী আমার মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আমি তোমাকে বলেছিলাম তুমি জান্নাতি, তুমি বললে আমি নামাজ পড়বো না, একটু রেস্ট নেব। আজ তুমি যখন আমার নাম শুনলে তুমি থাকতে পারলে না, মসজিদে নববী শরীফে এসে মেন গেট ধরলে, যেমন ভাবে প্রথমে ধরলে একইভাবে এখন সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করলে ধরতে পেলে না। এর কারণটা হলো ওই প্রথম সময়ে তোমার ভিতরে ইমানের সুপ্রিম পাওয়ার কাজ করছিল। বলুন সুবহানাল্লাহ। ওই সময় তোমার কলিজার ভিতরে আল্লাহ পাকের মহব্বত, ইমানি পাওয়ার, ইমানি জজবা, কোরআনের জজবা, হাদিসের জজবা, আমি রাসূলুল্লাহ আমার মহব্বত, আমার জজবা তোমার অন্তরের ভিতরে ছিল বলে ওই সময় তুমি ওটা করতে পেরেছো। ও মুসলমান, আজ যদি আমাদের কলিজার ভিতরে ইমানি জজবা থাকে, যদি ইমানি পাওয়ার যদি থাকে, গোটা পৃথিবীর মানুষ যদি একদিকে চলে যায় ইসলামের বিরুদ্ধে, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমি আল্লাহ পাক আমার রাজত্বে বসবাস করে নামাজ দিন শরিয়াত মেনে নিয়ে নিজেদেরকে আল্লাহর ওলি, আমি আল্লাহ আমার বন্ধু বানিয়ে ফেলবে, আমি আল্লাহ পাক কথা দিলাম ওয়াদাল্লাহি হাক্কুন। আমাদের কথা হয় চিটিংবাজি, আল্লাহ বললেন আমার কথা কোনো চিটিংবাজি হয় না, আমি আল্লাহ ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহ পাক আমার ওয়াদা সত্য। তুমি যদি আমার বন্ধু হতে পারো, আমি আল্লাহ পাক দুনিয়া আখিরাতের নিজেই জামিনদার তোমার হয়ে গেলাম। আমাদের জামিনদার হচ্ছে চোর ছাঁচড়া। এক কাপ চা খেয়ে এদিকের কাজ ওদিক হয়ে যাচ্ছে, আল্লাহ বলছে তোর জামিনদার আমি হয়ে যাম। শর্ত মসজিদে আজান হয়ে গেলে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, শরিয়াতের বাণীটা মেনে নেবে। সামান্য সামান্য কাজ, এই কাজ এই শরিয়াত আমাদের মধ্যে আজকে নেই। কোন মুখ দেখাবো আমরা? এজন্য কবি বললেন একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আত্মীয় স্বজন বন্ধু প্রিয়জন পরিয়ে তোমার নূতন কাফন রাখবে তোমার ওই কবরে, থাকবে না কেউ আপন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজি ভাইজানেরা, আলোচনায় আপনারা ব্যথা নিচ্ছেন? আলোচনা কিন্তু করলে বোঝা যায়, মুখের দিক তাকালে বোঝা যায় কার জ্বলন হচ্ছে আর কার ভালো লাগতেছে। বিশ্ব নবী আমার মক্কার জমিনে যখন হকের আওয়াজ তুলেছিল, ন্যায়ের কথা যখন তুলেছিল, সত্যের বাণী যখন তুলেছিল, মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য, পাওনা গন্ডা বুঝিয়ে দেওয়ার জন্য যখন ন্যায় নীতি হক ইনসাফের আওয়াজ যখন তুলেছিল, সেদিনও নবী পাকের বিরুদ্ধে এক শ্রেণী মানুষ লেগেছিল। তাদের নাম কি ছিল?
আবু জাহেল। এই আবু জাহেলের বংশ রয়েছে, থাকবে থাকবে। আবু সুফিয়ানের বংশ আছে, থাকবে। আবার রসুলের বংশধর আছে, থাকবে। রসুলের বংশধরের মাধ্যমে আল্লাহ পাক সত্যের জয় দেবে, বলুন সুবহানাল্লাহ। আর আবু জাহেলের বংশধরদের মাধ্যমে শক্তি আসবে ভয়ঙ্কর, কিন্তু সব জাহান্নামে যাবে। নবীর উম্মতেরা ভুল আমার বুঝবেন না। এতগুলো আলোচনার ভিতর দিয়ে নাম্বার 1 আমি 4টে পয়েন্টের উপরে আলোচনা করলাম। এক, নিজেকে ভালো হতে হবে, নিজেকে নামাজি হতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে, নিজেকেও বাঁচতে হবে জাহান্নাম থেকে। 4 নাম্বার পয়েন্ট হলো, দুনিয়ার জমিন থেকে যখন আমি আপনি কবরে যাব, ওই কবরে যখন চলে যাব, আমাদের ভিতরে যদি ঈমান আর আমল যদি না থাকে, আপনার ওই জায়গায় কোনো রেহাই নাই। নামাজ হলো আপনার আমল, রোজা হলো আমল, হজ হলো আমল, যাকাত হলো আমল, কোরবানি হলো আমল, আপনার ফিতরা হলো আমল, দুনিয়া যা কিছু আমরা করি এগুলি হলো আমল। আর আমাদের ঈমান হলো আল্লাহ নবী মুস্তাফা, সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে চিনতে হবে, নবীকে মানতে হবে। আল্লাহ নবী আমার বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, এ আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে তুমি নিজেকে যত বড় দানি ভাবো না কেন, যত বড় মুমিন ভাবো না কেন, নামাজি ভাবো না কেন, মুত্তাকি ভাবো না কেন, যতক্ষণ না পর্যন্ত তোমার কলিজার ভিতরে আমি রাসূলুল্লাহ, তোমার সন্তানাদি, তোমার মা বাপ, তোমার টাকা পয়সা, তোমার গাড়ি বাড়ি, তোমার জমি জায়গা, ভেড়ি ফিশারি, তোমার আত্মীয় স্বজন, দুনিয়ায় যা কিছু রয়েছে সব থেকে তোমার অন্তরের ভিতরে আমি রাসূলুল্লাহ, আমার ভালোবাসাটা যতক্ষণ বেশি না জায়গা পাবে, আমি রাসূলুল্লাহ তোমাকে জানালাম, লা ইউমিন, তুমি মুমিন নও। আজ আমাদের মসজিদের জন্য নবীর মহব্বতে দান করতে বলা হলে, দানের কালেকশন করতে গেলে আগে হুজুরদের কাঁদানি আওয়াজ, ভিটামিন আওয়াজ, কায়দা মারা আওয়াজ, মন নরম করা আওয়াজ করতে হবে, তারপর পয়সা দেবে। তার আগে পয়সা বেরোবে না। মানে আমরা বুঝেছি কাঁদানি, ভিটামিন, এইসব এইসব বুঝেছি আমরা। আল্লাহ রসুলের জামানায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের কাছে চাইলেন, নবীর মহব্বত কেমন ছিল তাদের কলিজায়। সমস্ত সাহাবায়ে কেরামেরা যার যার বাড়ি ছিল সব কিছু এনেছে। মদিনার এক মা, তার দেওয়ার বাড়িতে কিছু নেই, এমন গরিব যে তার বাড়িতে দেওয়ার মতন কিছু নেই, শুধু একটা মাসুম বাচ্চা ছাড়া। তিনি ভাবছেন, এই বরকতময় দান এবং এই যুদ্ধে মদিনার সমস্ত মানুষ শরিক হয়েছে, আর আমি বাদ যাব। এই মনে করে নিজের কলিজার টুকরা 1 বছরের বাচ্চাটাকে কোলে করে নিয়ে ওই মহিলা মা আল্লাহ নবীর দরবার চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে গিয়ে নবী পাকের নূরের হাতে দান করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের রাহে, ইসলামের জন্য, ইসলামের সাথে ইসলাম জিন্দার জন্য আমার এই কসি মাসুম বাচ্চাটা আপনার কোলে দান করলাম, বলুন সুবহানাল্লাহ। এরম দান কেউ করেছাস? আল্লাহ নবী আমার ওই সময় বললেন, ও মদিনার মা, তুমি যে দান করলে আমাকে, এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু না না বলো, তোমার এই বাচ্চাটাকে কেন আমি রাসূলুল্লাহ আমার কাছে দান করলে? যুদ্ধের ময়দানে তোমার এই বাচ্চাকে নিয়ে আমি কি করব? আহারে, আজ নবীর মহব্বতে নামাজি হতে পারলাম না, কবরের ভয়ে আমরা আজকে শরিয়াতের ভিতরে প্রবেশ করতে পারলাম না। আল্লাহ নবী আমার ওই সময়ে ওই মহিলা মাটাকে বলতে লাগলেন, মা জননী, যুদ্ধের ময়দানে তো সেখানে তীর, ধনুক, ঢাল, তলোয়ার চলে, ওই যুদ্ধের ময়দানে তোমার কচি বাচ্চা নিয়ে আমি কি করব? নবীর মহব্বত তাদের কলিজায় কেমন ছিল? আল্লাহ নবীর সঙ্গে ওই মদিনার মা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি
আবার বাড়িতে দেওয়ার মতন কিছু নাই, তারপরেও কি আপনার এই বরকতময় দানের হাত থেকে কি আমি মাহরুম হব? তাই আমি চিন্তা ভাবনা করলাম, ইল্লা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার জমিনে বেঁচে থাকা, দুনিয়ার জমিনে নামাজ রোজা হজ যাকাত দান সদকা সবকিছু হবে আল্লাহ রাসূলের জন্য। তাই আমি চিন্তা করলাম, আমার এই বাচ্চাটাকে আমি আপনার কাছে এই কারণে দান করে দিয়ে গেলাম। আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, বেঈমান বেদিনেরা যখন আপনাকে মারার জন্য, দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য আপনাকে লক্ষ্য করে যখন তীর বল্লম ধনুক আপনার দিকে যখন উঁচাবে, পাথর বর্ষণ করবে, ওই সময়তে আপনি আমার এই কোলের কচি বাচ্চাটাকে আপনার শরীরকে গাঢ় করার জন্য বেঈমান বেদিনদের ঢাল তলোয়ার তীর বল্লম বর্ষার আঘাত থেকে বাঁচার জন্য ঢাল হিসাবে ব্যবহার করবে। মহব্বত তাদের। আমার বাচ্চাটাকে এই কারণে দিলাম, আপনার দিকে যেমন বেঈমানেরা এটা সেটা ছুঁড়বে, তীর বল্লম ধনুক বর্ষা তলোয়ার, আমি তো কিছু দিতে পারিনি, তাই আমার কোলের বাচ্চাটাকে দিলাম। তখন আমার এই বাচ্চাটাকে ওইদিকে উঁচিয়ে ধরবে। বেঈমান বেদিনদের তীর ধনুক তলোয়ার যদি আমার বাচ্চার গায়ে লেগে বাচ্চা যদি দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে যায়, আসরের ময়দানে আমার আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে, মন্দিরে কাল দুনিয়ার জমিনে, দুনিয়ার ময়দানে, দুনিয়ার প্রান্তরে আমি আল্লাহ আমার জন্য কি করেছিল বলো? ওই সময় আমি অন্তত আল্লাহ পাকের কাছে সেদিনে বলতে পারবো, আল্লাহ জীবনে তেমন আমল বলতে কিছু করতে পারি নাই, তবে আপনার নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছিল, ইসলামকে জিন্দা করার জন্য, বেঈমানদেরকে ইসলামের অশুভ পরাশক্তিকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য মদিনার সবাই অর্থ ঘরের আসবাব প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করেছিল। আমার দেওয়ার মতো কিছু ছিল না। আমি আমার বাচ্চাকে দিয়ে ইসলামটাকে আপনার নবীকে বাঁচানোর জন্য নবীর হাতে দান করে আজ আমি শহীদের মা হলাম। সুবহানাল্লাহ। এই আমল, এই ঈমান তাদের। আজ আমাদের বাবু বাচ্চা দিতে হবে না, আজ বাচ্চা দান করার সময় নেই, আজ নামাজ পড়তে গেলে উটের পচা নাড়ি গুড়ি বোঝা চাপাবে না আমাদের ঘাড়ে কেউ। আজ আল্লাহ পাক যথেষ্ট সুখ শান্তি দিয়েছে, কি খাবেন এমন একটা জামানা পিছনে গিয়েছে, যেদিনে সাহাবায়ে কেরামদের সাঁজের পর সাঁজ না খেয়ে নামাজ পড়তে হয়েছে, না খেয়ে ইসলামের উপর থাকতে হয়েছে। আজ তো সেই দিন, আপনাকে বাজারে যেতে হবে না, ফোন পে টাকা থাকলে ঘরের ছেঁচে আপনাকে খুঁজবে না, খুঁজবে না। আজ তো সেই দিন, শুধু টাকা থাকলে হলে। মুসলমানের নামাজের কথা বললে চিন্তা করে, মুখে দাড়ি রাখার কথা বললে মুসলমান চিন্তা করে, মুসলমানকে শরিয়াত মানার কথা বললে মুসলমান চিন্তা করে। আর গরুর গোশতের দোকানে গিয়েছে, 220 টাকা চটচট করে 250 টাকা 80 টাকা বাড়তেছে, বেড়েই যাচ্ছে, সেখানে গিয়ে একবার চিন্তা করে না যে গোশতের দাম এত বাড়তেছে, একটু ভেবে চিন্তে কিনে খায়। আর নামাজের কথা বললে ভেবে দেখি কত চিন্তা। বলুন কেন আজ আমাদের এই হাল হবে? এজন্য তো আজ আল্লাহ আমাদের থেকে রহমত আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমাদের কর্মের জন্য আমরা দায়ী। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় মানুষের ভিতরে যখন 6টা কাজ ভিতরে যখন প্রবেশ করবে, আল্লাহ মানুষের উপর থেকে রহমত তুলে নেবে। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরামের জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 6টা জিনিস কি? নবী আমার বলতে লাগলেন, সাহাবীরা, যে জামানার আমার উম্মতেরা শরিয়াতের থেকে, দিন শরিয়াতের থেকে দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে আর মরণকে ভয় করবে, ওই জামানায় আমার আল্লাহ ওদের থেকে দয়া রহমত তুলে নেবে।
আজ দেখুন নবীর এই হাদিসটা বাস্তব। আমরা দুনিয়াকে ভয়ে ভালোবাসা শুরু করেছি, মরণকে বেশি ভয় করি। সামনে অন্যায় হচ্ছে, রাহাজানি হয়, কত কি সামনে হয়। আল্লাহ নবীর এই হাদিসের দৃষ্টান্ত অনুযায়ী ওখানে হক কথা বললে আমার মেরে দেবে, এই মৃত্যুর ভয়ে মুসলমান হক কথা বলা ছেড়ে দিয়েছে। যদি ব্যাখ্যা বলা হয় চলে আসবে। তাহলে সাহাবায়ে কেরামেরা না খেয়েও নামাজ ছেড়ে আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের ঈমান কেমন তাজা ছিল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের যখন সাজের পর যখন শ্বাস খাওয়ানো হতো, ক্ষুধার জ্বালা যখন সহ্য না করতে পেতাম, ওই সময় আমার আপনার নবী দিনে নবী নূরে নবী দরবারে চলে যেতেন। কেতাবওয়ালারা লিখলেন, তারিখের কিতাবের ভিতরে এসেছে, ওই ক্ষুধার্ত সাহাবীরা যখন আল্লাহ নবী দরবারে চলে যেতেন, আমার নবীর নূরের মুখের দিকে তাকাতেন। আর আমার নবীর নূরের মুখের দিকে যখন তাকাতেন, সাহাবায়ে কেরামদের এক সপ্তাহ ক্ষুধার জ্বালা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা তো ওই সাহাবা, আল্লাহ নবীর একজন সাহাবী বিবাহ করেছেন, নূতন বিবাহ করেছেন, স্বামী স্ত্রী এক জায়গায় রয়েছেন, হবেন। এমন সময়ে আল্লাহ নবীর ওই সাহাবীর খানে নবী পাকের পক্ষ থেকে যুদ্ধের ময়দানে যেতে হবে ঘোষণা চলে আসলো, বাড়িতে পায়গাম চলে আসলো। আল্লাহ নবী সাহাবাদের ঈমান কেমন ছিল, কেন তারা আজকের এই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, কেন দুনিয়ার জমিনে নবীর পরে তারা শ্রেষ্ঠ মানুষ হয়েছে, কেন তারা বেহিসাবে জান্নাতে যাবে। আল্লাহ নবী সাহাবীরা তাকবীর